তো বন্ধুরা, আজকে আমরা জানবো হনুমানের অষ্টসিদ্ধি শক্তির ভয়ঙ্কর সত্য। আপনি কি জানেন এমন একজন দেবতা আছেন যিনি নিজের শরীরকে অণুর থেকেও ছোট করতে পারেন, আবার চাইলে পুরো ব্রহ্মাণ্ডের থেকেও বড় হয়ে যেতে পারেন। এমন একজন মহাবীর যিনি মৃত্যুকেও পরাজিত করতে পারেন, যার কাছে সময়, স্থান, শক্তি, মায়া সবই তুচ্ছ। তিনি আর কেউ নন, তিনি হলেন মহাবীর হনুমান। কিন্তু আজ আমরা জানবো তার সেই গোপন শক্তির কথা, অষ্টসিদ্ধি, যার ভয়ঙ্কর সত্য জানলে আপনার চিন্তাধারাই বদলে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনার জীবন বদলে দিতে পারে। হনুমান শুধু একজন দেবতা নন, তিনি ছিলেন পরম ব্রহ্মচারী, নিঃস্বার্থ সেবক, অসীম শক্তির আধার এবং ভক্তির জীবন্ত উদাহরণ। শাস্ত্রে বলা হয়েছে অষ্টসিদ্ধি নয়, নিধিকে দাতা, অর্থাৎ হনুমানের নিজেই অষ্টসিদ্ধি ও 9 নিধির অধিকারী ছিলেন এবং চাইলে অন্যদেরও এই শক্তি দান করতে পারতেন। কিন্তু এই অষ্টসিদ্ধি আসলে কি? অষ্ট মানে 8 এবং সিদ্ধি মানে অলৌকিক শক্তি, এমন 8টি মহাশক্তি যা মানুষকে প্রায় ঈশ্বর তুল্য করে তোলে। এই শক্তিগুলোর প্রথমটি হলো অনিমা সিদ্ধি। এই শক্তির মাধ্যমে হনুমান নিজের শরীরকে অণুর থেকেও ছোট করতে পারতেন, অর্থাৎ তিনি চাইলে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যেতে পারতেন। লঙ্কায় প্রবেশ করার সময় রাবণের চোখে এড়িয়ে মাতা সীতার সন্ধানে যাওয়ার সময় এই শক্তি তাকে সাহায্য করেছিল। ভাবুন তো একবার, যদি মানুষ সত্যি অদৃশ্য হতে পারে তাহলে পৃথিবী কেমন হয়ে যাবে। আজকের আধুনিক স্টেলথ প্রযুক্তি বা ইনভিজিবল ক্লক আসলে এই অনিমা শক্তির ক্ষুদ্র অনুকরণ মাত্র। তারপর আসে মহিমা সিদ্ধি। এই শক্তির মাধ্যমে হনুমান নিজের আকার পুরো ব্রহ্মাণ্ডের সমান করতে পারতেন। রাবণের সভায় যখন তিনি বিশাল রূপ ধারণ করেছিলেন, তখন পুরো লঙ্কা কেঁপে উঠেছিল। এই শক্তি থাকলে একজন মানুষ পুরো সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। এই কারণে দেবতারা এই শক্তি সাধারণ মানুষের হাতে দেন না। এরপর গরিমা সিদ্ধি। এই শক্তির দ্বারা নিজের ওজন পাহাড়ের থেকেও ভারী করা যায়। এই কারণে কেউ তাকে নড়াতে পারত না। হনুমান চাইলে পৃথিবীর বুকে বসে পড়ে শত্রুকে সম্পূর্ণ চূর্ণ করে দিতে পারতেন। এই শক্তি তাকে অজয় করে তুলত। এরপর লঘিমা সিদ্ধি। এই শক্তির মাধ্যমে হনুমান বাতাসের থেকেও হালকা হয়ে যেতেন। এই কারণে তিনি এক লাফে বিশাল সমুদ্র পার হতেন, আকাশে উড়ে বেড়াতেন, পুরো পাহাড় বহন করতে পারতেন। আজকে এই আধুনিক বিজ্ঞান প্রযুক্তি আসলে এই শক্তির ক্ষুদ্র অনুকরণ মাত্র। এরপর আসে প্রাপ্তি সিদ্ধি। এই শক্তির দ্বারা যা চাইবেন তাই পাবেন। দূরের জিনিস মুহূর্ত কাছে আনতে পারবেন। অন্যের মনে প্রবেশ করা, স্বর্গ, মর্ত্য, পাতাল সব জায়গায় অবাধে যাতায়াত করা সম্ভব ছিল এই শক্তির মাধ্যমে। এই শক্তি থাকলে মানুষ দেবতাদের থেকেও শক্তিশালী হয়ে ওঠে। এরপর প্রাক্রম্য সিদ্ধি। এই শক্তির দ্বারা প্রকৃতি নিয়মকে বদলে দেওয়া যায়। জলে হাঁটা, আগুনে বসবাস, আকাশে বসে থাকা সবই সম্ভব ছিল এই শক্তির মাধ্যমে। প্রকৃতির কোনো নিয়ম তখন বাধা হয়ে দাঁড়াতে পারত না। এরপর আসে ঈশিত্ব সিদ্ধি। এই শক্তি মানে সৃষ্টি, পালন ও ধ্বংস সবকিছুর উপর পূর্ণ নিয়ন্ত্রণ। এই শক্তির সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এই শক্তি থাকলে একজন মানুষ পুরো ব্রহ্মাণ্ডের ভাগ্য বদলে দিতে পারে। সবচেয়ে বিশ্বস্ত সিদ্ধি। এই শক্তির মাধ্যমে দেবতা, দানব, মানুষ, এমনকি প্রকৃতির শক্তিকেও নিজের নিয়ন্ত্রণে আনা যায়। সবকিছুকে নিজের ইচ্ছায় অধীন করে তোলা সম্ভব এই শক্তির দ্বারা। এই 8টি শক্তি অত্যন্ত ভয়ঙ্কর, কারণ যদি এই শক্তি কোনো আধ্যাত্মিক বা অহংকারী মানুষের হাতে পড়ে তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, সভ্যতা শেষ হয়ে যেতে পারে এবং মানবজাত বিলুপ্ত হয়ে যাওয়া সম্ভাবনা অসম্ভব নয়। এই কারণে এই শক্তি শুধুমাত্র পরম ভক্ত, চরিত্রবান, ত্যাগী এবং নিষ্কাম সেবকদের দেওয়া হয়। হনুমান এই শক্তি যোগ্য ছিলেন কারণ তিনি ছিলেন অহংকার শূন্য, নিঃস্বার্থ সেবক, পরম ব্রহ্মচারী এবং শ্রীরামের অতি অটুট ভক্ত। তিনি কখনো নিজের শক্তি গর্ব করেননি। তিনি সব কৃতিত্ব দিয়েছেন তার আরাধ্য দেবতা শ্রীরামকে। তিনি বিশ্বাস করতেন, আমি সবকিছু নয়, সবই রামের কৃপা। আমাদের জীবনে অষ্টসিদ্ধি নেই, কিন্তু আমাদের আছে ইচ্ছা শক্তি, ধৈর্য, আত্মবিশ্বাস ও ভক্তি। যদি আমরা এগুলো জাগিয়ে তুলতে পারি তাহলে আমরাও আমাদের জীবনে হনুমান হয়ে উঠতে পারি। আমরা চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারি। যে হনুমান নিজের শক্তি কখনো প্রদর্শনের জন্য ব্যবহার করেননি, বরং সেবার জন্য করেছেন, তিনি প্রকৃত মহাবীর। আপনি যদি হনুমান ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম, জয় বজরংবলী। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এমন রহস্যময় ও শক্তিশালী কন্টেন্ট আপনার জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ।